হ্যালো বন্ধুরা, রোজকার মতো চলে এলাম আমার কথা নিয়ে। আগেই বলেছি আমার দিদির বিয়ে ঠিক হয়েছিল ওখানে গ্রামেই। তখন সেই বিয়েটা হঠাৎ করে তারা বলে মানে চিঠি ছাপানো হয়ে গেছে, চিঠি চলে গেছে, বাইরের চিঠিগুলো হঠাৎ করে বলে বিয়ের বোধহয় 10-12 দিন আগে বলে যে ছেলে চলে গেছে, আশীর্বাদ হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে, ছেলে বিয়ে করতে চাচ্ছে না, ছেলে বাড়িতে নেই, বাড়ির থেকে চলে গেছে। এবার বাবা তো ওখানকার প্রতিষ্ঠিত ব্যবসায়ী, ভীষণ ফেস লস, চারিদিকে সবাই রটে গেছে, ওই গ্রামের মেয়ে, গ্রামের ছেলে বিয়ে হবে। তো আমার দিদি মানে কাঁদতে বসলো যে যেতে পারবো না, আমি কলেজে কি করে যাব। তখন ও ফার্স্ট ইয়ারে পড়ে। তারপরে বাবারও ভীষণ, বাইরে বেরোবো কী করে, সবাই জিজ্ঞেস করবে মেয়ের বিয়ে কী কারণে ভাঙলো, মানে বাবার ওটা ভীষণ মান সম্মানের ব্যাপার। তখন আমার মা তো চিরদিনই খুব জেদি ছিল। মা বলল ঠিক আছে, আমি এই যারা পছন্দ করে গেছিলো আগে বলেছিলাম, প্রচুর দেনা পায়না ছিল, আমি সেখানেই বিয়ে ঠিক করব। তো মা গিয়ে সেখানেই যায় তাদের বাড়িতে, মা আর দাদা, কিন্তু তারা বাড়ি ছিল না। তারপরে বাড়িঘরও গিয়ে যে দেখে খুব একটা ভালো তাও না, কেউ বাড়ি ছিল না, তা কেউ বোধহয় ছিল, মানে আমার যে সেই ছেলের বোন ছিল মানে, তার কাছ থেকে ঠিকানা নিয়ে তার পিসির বাড়িতে গেছিলো, মানে পাত্রের পিসির বাড়িতে তাদের কোনো অনুষ্ঠান ছিল, সেই অনুষ্ঠানে তারা গেছিলো। তখন আমার দাদা আর মাও সেখানেই যায়। সেখানে গিয়ে গিয়ে উম, বিয়ে ঠিক করে আসে একদম ওই তারিখেই, যে তারিখে গ্রামে বিয়ে ঠিক হয়েছিল সেই তারিখেই বিয়ে ঠিক করে আসে। কিন্তু তখন অবধি কেউ ছেলে দেখেনি, তাদের মুখেই শুনেছে যে ছেলে একটা গেঞ্জির কারখানার ম্যানেজার। তারপর বাড়ি ফিরে আসে, বাড়ি ফিরে এসে বলে যে ওই তারিখেই বিয়ে ঠিক হয়েছে, তুমি আমার ছোটো মামাকে পাঠিয়ে দেয় কলকাতাতে, সে ছেলে কলকাতাতে থাকে, কলকাতায় একটা গেঞ্জির কারখানায় ম্যানেজার। তো আমার দাদা আমার মামা জামাইবাবুকে দেখতে যায়, গিয়ে দেখে যে হ্যাঁ ঠিকই একটা বড়, বেশ কারখানাটা বেশ বড়ই। কারখানাটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখায় আমার জামাইবাবু দেখতে খুব সুন্দর। সবটাই আমার মামার পছন্দ হয়ে যায়। আর অল্প বয়স, 24 বছর, আমার দিদির তখন 18 বছর, জামাইবাবুর বয়স 23 কিংবা না 24 বোধহয়। তো এসে বলে না, কিন্তু বাড়িঘর ভালো ছিল না, এটা বাবা ছোট্ট একটা বাড়ি ছিল, বাড়িটা ভালোও ছিল না। তো বাড়িতে এসে বলে, আর তখন তো কিছু করার নেই, বিয়ে ঠিক হয়ে গেছে ওই একই তারিখে। তো তারপরেও পাড়ার থেকে অনেক লোক এসে বলে যে মানে বাবাকে বলে ওখানে বিয়ে দিও না, তোমার এরা মনে হয় ভালো লোক না। কিন্তু মা বাবা কেউই সেটা শোনেনি, বিয়ে হয়ে যায়। বিয়ের পরে জামাইবাবু মানে দিদি যায়, তারপর ওরাও মানে জামাইবাবুর মা বাবাও এখানে আসে। হ্যাঁ, আমরা দেখলাম, সবাই বললো খুব ভালো জামা হয়েছে, কারণ জামাইবাবু দেখতে ভালো ছিল, ভালো হয়েছে। তারপর আস্তে আস্তে হঠাৎ করে মানে যখন ভাদ্র মাস, মানে বিয়ে হয় ফাল্গুন মাসে, চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠ, মানে ফাল্গুন চৈত্র, চৈত্র মাস না কি কী মাসে যেন আসে দিদি, এরকম করে ভাদ্র মাস অবধি চলে। তারপরে হঠাৎ করে ভাদ্র মাসের আগেই হঠাৎ করে শোনা যায় যে জায়বুর কারখানা লক আউট হয়ে গেছে, বন্ধ। তখন জামাইবাবু বাড়ি চলে আসে। তারপর দিদি ভাদ্র মাসে আসে, মানে বাড়িতে, আমরা ভাদ্র মাসে নতুন বউ শ্বশুরবাড়ি থাকবে না বলে বাড়িতে চলে আসে। তো সেই সময় একটা দুর্ঘটনা ঘটে। তো সেটা আগামীকাল বলবো তোমাদের, আজকের এইটুকুনি।